যে ছেলের বুকের মধ্যটাও দেখতে পারে রে। লেখাপড়া ছেড়ে তোর যে কি কষ্ট তা কি আমি বুঝি না? না, আমার ছেলে কোনো খারাপ কাজ করতে পারে না, এ বিশ্বাস যেন আমার চিরদিন থাকে। হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে যাব। ওকে? কি ব্যাপার, বাড়িতে পুলিশ? Hands up. Mr. Masood, you are under arrest. Dost? হ্যাঁ? আরে শামীম, তুই এখন আর শামীম শুধু শামীম নেই। হ্যাঁ, পুলিশ ইন্সপেক্টর শামীম আহমেদ। মানে তুই চাকরি নিয়েছিস? Yes. কিন্তু তুই আমাকে দেখে হঠাৎ চমকে উঠলি কেন? মানে কি পুলিশ দেখে ভয় পেয়ে গেছিস? কিরে, চুরি টুরি করিস নাকি? আরে ভয় পাবো কেন? আমি তো তোকে একদম দেখিনি, হঠাৎ মনে হলো একটা জরুরি কাগজ ঘরে ফেলে এসেছি তাই। ও, কিন্তু আমি বুঝতে পারছি না, রেজাল্ট আউট হওয়ার আগে তুই চাকরি নিতে গেলি কেন? রেজাল্ট হলে আরো ভালো চাকরি পেতাম না। তাছাড়া এই চাকরিটা আমার কাছে অত্যন্ত পছন্দের চাকরি। ন্যায়ের রক্ষক, অন্যায়ের জম। কথাটা মনে থাকলেই হয়। মা, তুমি দোয়া করলেই সব মনে থাকবে। দোয়া করি সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে ন্যায়কে রক্ষা করার শক্তি আর সাহস যেন আল্লাহ তোকে দেন। তোরা বস, আমি তোদের খাবার রেডি করি। শোন মাসুদ, এবার তুই চাকরিটা ছেড়ে পড়াশোনা শুরু কর। আরে হবে হবে হবে, বস। আচ্ছা, পরীক্ষা দিলি, চাকরি নিলি, কিন্তু রিনাকে জানিয়েছিস? আচ্ছা, মাকে আর তোকে জানানোর আগে কোনোদিনকে কাউকে কিছু জানিয়েছি? আজ চিঠি লিখে দিব। আরে চিঠি দিবি কি রে? শোন, সোজা চলে যা, ওকে গিয়ে নিয়ে আয়। না রে, নতুন চাকরি, হুট করে কি ছুটি পাওয়া যায়? অবশ্য ছুটির দরখাস্ত করেছি, আগামী সোমবার যাব। এর মধ্যে চিঠি পেয়ে রিনা তৈরি হয়ে থাকবে। এতদিনে প্রতীক্ষার প্রহর শেষ হলো, চাকরি পেয়েছি, আর কোনো বাধা নেই। তুমি ভালো থেকো। সোমবার আসছি, তৈরি থেকো। ইতি তোমার ভালোবাসা, শামীম।